নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি। সকাল সকাল আরুর বাবা স্নান-টান সেরে ঠাকুরকে নমস্কার করছে। আর আমি সেই সুযোগেই ভাত-টাতগুলো আরুর বাবার টিফিনে গুছিয়ে দিচ্ছি। আসলে আজকের রান্না করার একদমই ইচ্ছা ছিল না। আজকে ভোর ভোর বাবু উঠে পড়েছে আর অনেকটা সময় ধরে জেগেছিল। আমার একটুও ঘুম হয়নি। আর মানুষের ঘুমটা তো বেশি ভোরের দিকেই পায় বলুন। আর সেই কারণে আমি সকালের দিকে একটু ঘুমিয়ে গেছিলাম। প্রতিদিন কাকা ফুল দিতে আসে, আজকে কখন এসেছে আমি বুঝতেই পারিনি। আর ওই বাবা উঠেছিল ফুলটা নিতে। তবে যাই হোক, আমি তার মধ্যেই উঠে পড়লাম চট করে। ভাবলাম মানুষটা আজকে নিরামিষ কী খাবার খাবে বাইরে, তাই একটু সয়াবিনের তরকারি আর ভাত চটপট যেটা সহজে হবে সেটাই বানিয়ে ফেললাম। কারণ ডাল করতে গেলে এখন সবজি বানাতে হবে আলাদা করে, তো সেই জন্য এটাই করলাম। আর উনিও এটা খেতে খুবই পছন্দ করে, তাই এটাই দিয়ে দিচ্ছি। আমারও আজকে বৃহস্পতিবার পুজো আছে, তাই ভাবলাম স্নান টান সেরে একদম পুজোয় বসেও যায়। আজকে আরোহী যখন স্কুলে গেছে তার মধ্যেই আমি স্নান টান সেরে নিয়েছি। কারণ ও থাকায় থাকায় বাবু আজ মানে একটু ধরলে আমি কাজগুলো চটপট গুছিয়ে নিতে পারি। আর এই যে এখন উনি উঠে গেছেন আর আমার দিকে পুজো সারাও হয়ে গেছে। এখন বাজে প্রায় 11টার মতো। এখন ওকে স্নান করাবো, তারপরে ওকে ঘুম পাড়াবো। আর যেহেতু রাতে ঘুম হয়নি, আমি ঠিক করছি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে বাবুকে স্নান করিয়ে, আর স্নান করালেই ও ঘুমিয়ে যায় আর ওর সাথে আমি একটু ঘুমিয়ে নেব। সত্যি কথা বলতে বাইরে তো বৃষ্টি পড়ছে, ঘুরতে ওকে নিয়ে বেরোতে পারছি না, আর খুব ভীষণ বিরক্ত করছে যেহেতু একটু ঘোরে তো সেই কারণে। আর বাচ্চাদের কতক্ষণই বা ঘরে আটকে রেখে দেবো বলুন তো, আর ঘরে থাকতেও চায় না। যাই হোক, চলুন বিছানাটা পরিষ্কার করে নিই আর ওকে স্নানটা করিয়ে দিই। এইটুকু সময়ের মধ্যে আশা করি ও স্নানটা হয়ে যাবে, আর তারপরে ওকে নিয়ে আমি দুজনেই শুয়ে পড়বো। তো এখন ও কান্না করছে ধুলাতে, তাই ওকে ভাবলাম একটু বিছানার মধ্যে নিয়ে এসে শুইয়ে দেবো। তারপরে আমি ভাবলাম শোয়ানোর আগে বিছানাটা পরিষ্কার করছি যখন, ভালো করে করেই নিই, তাই করে নিয়েই ওকে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। আর সকাল থেকে বিছানাটায় হাতই দেওয়া হয়নি, এতটা ওদিকে কাজের চাপ ছিল, ওদিকে সারতে গিয়ে এদিকটা আর হয়নি। যাই হোক, এখন সেরে নিচ্ছি। প্রতিদিনের বিছানার চাদর ইচ্ছা করে জানেন পাল্টাই, কিন্তু বাবুকে নিয়ে না হয়ে ওঠে না। যেহেতু সাদা সাদা চাদর পাতি তো তাও আমি সপ্তাহে 1 থেকে 2 বার চেঞ্জ করার চেষ্টা করি। যাই হোক, চলুন, এমনি কথাই বলে বাচ্চারা থাকলে প্রতিদিনের চাদর চেঞ্জ করাটাই ভীষণ বেটার। কারণ যেহেতু বাবু বিছানাতে শোয় তাই। আর বাচ্চারা ভীষণ সংক্রমণ ছড়াবার চেষ্টা করে, বড়দের থেকেই ছড়ায়। তো যাই হোক, ওকে একটু বিছানাটা পরিষ্কার করে দিয়ে একটু শুইয়ে দিচ্ছি, ও একটু খেলুক। কিন্তু খেলবে বলে তো মনে হচ্ছে না, কারণ ঘুম থেকে উঠেছে মামা করতেই ব্যস্ত। এই যে কান্না শুরু করে দিয়েছে, হয়তো আজকে আর থামবে না। যাই হোক, আমি চটপট যতটুকু কাজ বাকি আছে সেরে ফেলি, তারপরে ওকে নিয়ে স্নান করাবো। ও কিন্তু জল ঘাঁটতে ভীষণ ভালোবাসে, তাই ওকে জলে বসিয়ে দিলে অনেকটা আমি নিশ্চিন্ত। দেখ, চলুন স্নানটা করাই, ভিডিওটা যেখানেই শেষ করি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। চলুন, টাটা।